পশ্চিমবঙ্গ লোকের কাছে আপদ। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে পালনে আমাদের পশ্চিমবঙ্গ লোকের লড়বে। পশ্চিমবঙ্গ লোকের কাছে আপদ। অমর 21-এ কি করে ভুলি বলুন তো এই দিনটা, যেখানে বলা হয় মাতৃভাষা দিবস, প্রাণের ভাষা বাংলা মোদের ভাষা। আজ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই অমর 21-এর এই মাতৃভাষা দিবস কিন্তু উদযাপন করা হচ্ছে এবং সরাসরি আমরা তাদের সাথে বার্তালাপ করে জানার চেষ্টা করব। দাদা, আজকে আমরা দেখলাম আপনাদের সকলের উপস্থিতি এবং আপনারা কল্যাণী থানাতেও এসে উপস্থিত হলেন। মূলত হাতে আপনাদের একটা খাম দেখতে পাচ্ছি, মূলত কি বিষয় বার্তা দিতে চাইছেন আজকে এই বিশেষ দিনটাতে? আমাদের বার্তা দিতে চাইছি বিশেষ উপলক্ষে, যেটা রয়েছে মাতৃভাষা দিবস উপলক্ষে। আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের ইউনিট সম্পাদক এবং সভাপতি এবং আমাদের রাজ্য সভাপতি, আর রয়েছেন আমাদের ইউনিটগত সমস্ত সদস্যরা। সকলে মিলে আমরা এখানে এসেছি বাংলা ভাষা, যেটা মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, এই মাতৃভাষা দিবসটা যাতে অক্ষুণ্ণ না হয়ে যায়, আগামী প্রজন্মে যারা ভুলে না যায়, এই বার্তাটাকে পৌঁছাতে, সাংস্কৃতিকটাকে বজায় রাখতে। কারণ হচ্ছে আমরা বাংলা ভাষা বা মাতৃভাষা যেভাবে কথা বলি, সেই কথা বলার তাগিদটা এত সচ্ছল, এত প্রেম, এত আনন্দ, এই সহজ ভাষাটা আমরা যেন হারিয়ে না ফেলি। যে আমাদের যে সাংস্কৃতিক ছিল, যে সমস্ত পূর্বপুরুষরা ছিলেন, যেমন করে কবি রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে, আশুতোষ থেকে আরম্ভ করে, রাজা রামমোহন রায় থেকে আরম্ভ করে, প্রত্যেকেই রয়েছেন যারা নানান ধরনের কাব্য সাংস্কৃতিক লিখে গেছেন। সেই সমস্ত বিলুপ্তর পথে চলে আসছে। কারণ আমরা আগামী দিনে কি করছি, এই পশ্চিমী ভাষাগুলোকে ব্যবহার করে বাংলা ভাষাটাকে ভুলে যাচ্ছি। এই বাংলা ভাষা উঠে না যায়, স্কুল, আদালত, প্রশাসন ভবন, সমস্ত জায়গায় আমরা বাংলা ভাষাটাকে লিপিবদ্ধ করার জন্য বা এই ভাষাটাকে বাঁচিয়ে রাখার জন্য আগামী ভবিষ্যতেও যেন আমাদের প্রজন্ম যারা আসবেন ভবিষ্যতে, তাদেরকেও আমরা সামনে রেখে বলবো, মাতৃভাষা যে আমাদের গর্ভ থেকে আমরা মুখের ভাষা, যেটা আমরা বলে এসেছি, যা আমরা শিখে এসেছি বা কথা বলে যার সঙ্গে আনন্দ পাই, সেই ভাষাটা যেন আমরা ভুলে না যাই। কেন সারা পৃথিবীতে 2000-এর উপরে মাতৃভাষা আছে, সমস্ত জায়গায় তাদের মাতৃভাষায় কথা বলে, সমস্ত জায়গায় মাতৃভাষায় কার্যকলাপ, অফিস থেকে আদালত থেকে সমস্ত প্রশাসনিক ভবনে এই সমস্ত আলোচনা হয়ে থাকে যে মাতৃভাষা, সেখানকার ল্যাঙ্গুয়েজটা কী, মাতৃভাষাটা আমরা ভুলে না যাই। তার জন্য প্রতি বছর 1999 সালের পর থেকে, স্বীকৃতি পাওয়ার পর থেকে, কল্যাণী আদালত শাখা এবং পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের বিভিন্ন শাখা, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, প্রত্যেকটা ইউনিটে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা আদালতে, এমনকি রাজ্যের প্রতিটা আদালতে আমাদের এই ল ক্লার্ক সাথী ভাইরা প্রত্যেকেই বাংলা ভাষা নিয়ে যে কর্ম করে থাকেন বা জীবিকা নির্বাহ করে থাকেন, আগামী দিনে বার্তা দেন যাবতীয় যে সমস্ত কার্যকলাপ হবে সমস্ত কিছুই বাংলা ভাষায় করতে হবে। অতীতে যারা এই ভাষা আন্দোলনকে শহীদ করেছেন তাদের স্মরণে আমাদের শতকোটি প্রণাম। কল্যাণী আদালতের পক্ষ থেকে সমস্ত ল ক্লার্ক সাথী ভাইরা এককভাবে চেষ্টা করছি, আগামী দিনেও আমরা এককভাবে চেষ্টা করব কথায়, কিন্তু আমরা চাই বাংলা ভাষাও যেন উল্লেখ থাকে, বিলুপ্তের পথে না যায়। আমি শ্রীকৃষ্ণ বালক, কল্যাণী ইউনিট সম্পাদক, কল্যাণী নদিয়া। বিমান পরিষেবায় যখন যাই বা বিভিন্ন ক্ষেত্রপটে আমাদের দেখতে হয় যে সেখানে বলা হয় হিন্দি নতুবা ইংরেজি কথায় কথা বলতে, তারা বুঝতে পারে না। কিন্তু কোথাও কি মনে হচ্ছে এই অমর 21শে ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে কোথাও একটা বাংলার যে গুরুত্বপূর্ণ অঙ্গীকার, সেটা কি হারাতে বসেছি আমরা এই আধুনিকতার ছোঁয়াতে? সেটা হচ্ছে গিয়ে, যেটা আমাদের শ্রীকৃষ্ণ মালু আমাদের সম্পাদক বলে গেলেন, যে 2000-এর বেশি সারা পৃথিবীতে ভাষা প্রচলিত থাকলেও তার ব্যবহারিক প্রয়োগ যথেষ্ট কম, এবং সেটা যদি সাবলীলভাবে প্রয়োগ না হয় তাহলে আস্তে আস্তে সেই ভাষা তার যে মাধুর্য হারাবে এবং তার ব্যাপক যে প্রচলন সেটা হারাবে। যার ফলেই আমরা আমাদের সেই তাগিদ থেকে, যে না, আমাদের মাতৃভাষা আমাদের কাছে আমাদের মাতৃদুগ্ধের ন্যায়, এবং আমরা এটাতেই সাবলীল, এবং শুধু আমরা নই, সমস্ত আপামর বাঙালিরাই এটাতেই সাবলীল। ফলে কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি আছে থাকলো, হিন্দি আছে থাকলো, কিন্তু আমাদের মাতৃভাষা বাংলা ভাষা আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত আদালত, অফিস কাছারিগুলোতে যাতে এই ভাষা আমাদের মাতৃভাষায় ব্যাপক হারে প্রচলন এখনও চলে বা আগামী দিনেও চলে, এবং সেটা আরও ব্যাপকভাবে হয়,
সেই জন্যেই আমরা আমাদের এই কল্যাণী আদালতের সমস্ত ম্যাজিস্ট্রেটদেরকে, বিচারকদেরকে এবং কল্যাণী পৌরসভায়, কল্যাণী এসডিওতে, কল্যাণী থানায় যেখানে যেখানে সম্ভব আমরা এইভাবে মিছিল করে গিয়ে আমাদের সংগঠন পশ্চিমবঙ্গ ল ক্লাস অ্যাসোসিয়েশন কল্যাণী আদালত শাখার পক্ষ থেকে আমরা এগুলো জমা দিচ্ছি। আমার নাম বাবুলাল বিশ্বাস, আমি কল্যাণী আদালত শাখার সভাপতি। যৌবনের দুধ যারা আগামী প্রজন্মের, আমরা কোথাও যেন ভুলে না যাই এই অমর 21শে ফেব্রুয়ারি কেবলমাত্র একটি দিন নয়, প্রতিদিন হোক অমর 21শে ফেব্রুয়ারি, প্রতিদিন হোক মাতৃভাষার শুভেচ্ছা এবং শ্রদ্ধার্ঘ জ্ঞাপন, এমনটাই কিন্তু বার্তা দিতে চাইলেন। কল্যাণী থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি দাঁড়িয়ে, আপনারা দেখছেন নিউজ সুপার, সব খবর সববার খবর। ধন্যবাদ। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম, কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে, সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।